লাল পাহাড় যেতেছি আমরা না? হ্যাঁ, রাহুলের সাথে আরেকটা শ্রীমঙ্গলের অদেখা জায়গা আমার লাল পাহাড়, ওই জায়গায় যাইতেছি। তো আমরা ফার্স্টে বিটিআর এর এদিক দিয়ে একটা গেট আছে, ট্রাই করলাম এই জায়গায় তালা মারা। তো এখন আবার আমরা ব্যাক করে অন্য আরেকটা রাস্তা দিয়ে যেতেছি। বিটিআর এর কোয়ার্টারগুলো দেখতে বা জায়গার এটা দেখতে পুরাই মানে নস্টালজিক লাগে। এটা ভিন্টেজ আবার একটু জায়গা কতটুক ঘুরিয়ে আওয়া লাগলো রে ভাই, একটা গেটের লাগে। তাও যদি বুঝতাম আটকাইতে পারতো ওই জায়গা যাওয়া। এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে লাল পাহাড় ছাড়াও। ওরে শালা 600 mm নিয়ে আসতাম, কি একটা ইন্ডিয়ান রোলার গেল ওইরা। साली चलती फिरती कोकेन है, कोकेन ভাই একটু নামে যা। লাল পাহাড়, এটা কি আমরা লাল পাহাড়ে এসে পড়ছি? শ্রীমঙ্গলের চা বাগানের ভিতরে যেদিকে এই পঞ্চনাগ বা লাল পাহাড় যে কোনো জায়গায় চা বাগানের ভিতর দিয়া যেদিকে যাই, রাস্তাগুলো খুবই সিমিলার লাগে। মনে হয় যে অনেক সুন্দর। আগে তো আসছিলাম মনে হয় এই জায়গা দিয়া, বাট আসলেই এক এক সময় এক একটা নতুন রাস্তা। এটা হইল গিয়া আমরা ছোটোবেলাতে আমরা দুইটা বন্ধু কোনো রেগুলার বেসিসে আমরা আইয়া বইতাম। আমরা কোচিং ফাঁকি দিয়া বইতাম মনো, আর অনেক সময় বইতাম মনো, গান টান শুনতাম। না, মোটর সাইকেল দিয়েই। ঠিক আছে, 80 দিয়ে আমারটা। তখন তো আমরা চিকন চাকন সবাই, ঠিক আছে, ওয়েট হইব 40-45 কেজি, ঠিক আছে। তো আরামসে তিনজন বইতাম, আইতাম। আইয়া তখন তো ওই তো গান ডাউনলোড করিয়া ইয়া করা লাগতো, ঠিক আছে। এখনকার মতো ইউটিউব সিস্টেম নাই, তো গান টান শুনতাম। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছিল। হ্যাঁ, দারুণ তো জায়গাটা, তো অসাম। শার্প টার্নিং, সামনে আরো অসাম জায়গা আছে। এত সুন্দর সুন্দর জায়গা আছে মঙ্গলে। হ্যাঁ, দ্যাটস দ্য প্লেস। ওই যে ওই গাছের গোড়ায় বসে বসে পোলাপাই না দেখলাম, অনেক ভিডিও টিডিও বানাইলো। এটাই তো সমস্যাটা। এটা এই যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা, যে জায়গা থেকে মানে যে জায়গায় আসলে মানুষের মন পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এত সৌন্দর্য দেখে, এত ওয়াইড একটা ভিউ। আর ওই জায়গায় আমরা ভাই ব্রাদারই, আমরাই আসলে এই যে এই জায়গায় মানে কুল পিকনিক করতে আইসা প্লাস্টিক, ঠিক আছে, তারপরে এই যে এই জায়গায় প্লাস্টিকের প্লেট, প্যাকেট, পলিথিন, ঠিক আছে, মানে পুরাটা জায়গা মানে আমরা কি আমাদের
এই পরিচয়টা না দিলে হয় না কোনো জায়গায়, মানে একটা জায়গা তো ছাড়া দরকার। আমি ভাবলাম যে লাল পাহাড়, মানে আমরা এই জায়গা দিয়ে যখন এন্ট্রি নিছি তখন এক ধরনের মেন্টালিটি ছিল, মানে দেখা পুরা অবাক, কি একটা সুদিং একটা মানে ভিউ। আর এই জায়গায় এসে দাঁড়ায় নিচের দিকে তাকায়া আবার ওই যে অকাত ইয়াদ আয়া, এরকম আর কি, যে কি এগুলা কী রে ভাই, মানে আর কত স্কুল এডুকেশন তো বাংলাদেশে আজকে মানে এমন না যে আমরা নতুন শিক্ষিত হইতেছি, বাঙালি তো অনেক আগে থেকেই শিক্ষিত, বাট আমরা কবে সুশিক্ষিত হব আসলে? আল্লাহ আমাদের হেদায়েত করুক। লাল পাহাড়ে আছি আমরা এখন, মানে জায়গাটা এত সুন্দর বলার মতো না। আপনারা হয়তো অনেকে ভিডিও টিডিও দেখছেন এই জায়গায় বৈশা ভাই ব্রাদার অনেক ভিডিও বানাইছে, ঠিক আছে। এই গাছটা জানি কোন দিন পড়ে যায়। আচ্ছা শ্রীমঙ্গলের এত কাছে এত সুন্দর জায়গা, শ্রীমঙ্গল হলো মানে হিডেন জ্যামে ভরা, মানে যতই দেখবো ততই দেখার শেষ হয় না। মানে আজকে কত বছর ধরে দেখো শ্রীমঙ্গল করতেছিলাম, অনেক বছর হয়ে গেল না, তো এখনও রাহুল মিরাজ, তারপরে আমরা আরও অনেকেই আমরা আইসা ঘুরি, কিন্তু জায়গা শেষ হয় না, মানে এত জায়গা। সো এই জায়গায় একটা ব্যাপার হচ্ছে, চা বাগানের মালিকরা যারা আছে, অথরিটি আছে, ট্যুরিজম বোর্ড যদি একসাথে হইয়া ভালো একটা কিছু করে, ভালো একটা সিদ্ধান্ত নেয় যে সেফ ট্যুরিজমের যে ব্যাপারটা আছে, এই জায়গায় দেখা যায় যে চা বাগান যদি ওপেন করে দেওয়া হয়, রেস্ট্রিকশন কমায় দেওয়া হয়, তখন মানে অনেক অকারেন্স হয়, অনেক ধরনের ক্রাইম হয়। সো সেই কারণে আবার চা বাগানের মালিকরা বা ম্যানেজাররা আবার এটারে রেস্ট্রিক্টেড করে দেয়। সো এটা একটা কন্টিনিউয়াস প্রবলেম হয়ে দাঁড়ায় আর কি। সো দেখা যায় যে যারা ভ্রমণ পিপাসু তারা জায়গাগুলো ভালোভাবে এক্সপ্লোর করতে পারে না, ঠিক আছে। আবার মানে অনেক ধরনের অপরচুনিটি থেকে বাদ পড়ে যায় সাধারণ মানুষ, অনেক সৌন্দর্য থেকে। তো এখন ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ আর চা বাগানের মালিক সবাই মিলে যদি একটা সুন্দর ডিসিশনে আসতে পারে, একটা সুন্দর প্ল্যানে আসতে পারে, ঠিক আছে, তাইলে আমার মনে হয় শ্রীমঙ্গল offers lot of thing, ঠিক আছে। এটা ছোট জাতের গরুই পালে নাকি? প্রত্যেকেই পালে না, এটা জাতটাই ওই ভুটানি গরুর মতো আর কি, ছোট গরু। দাদা, এদিক দিয়া মেইন রোড উঠা যায়, একটা রাস্তা আছে না, ওই দিক দিয়ে তো আইছি আমরা, ঠিক আছে। এদিক দিয়া যাওয়া যায় নানি? আচ্ছা, ওই দিক দিয়া গিয়া পরে উঠা যায় নানি? আচ্ছা দাদা, ধন্যবাদ। এই ভিউটা দেয় করতে থাকি।
আচ্ছা, চা বাগানের ভিতরে যে লেবু বাগানগুলা, এটি কি চা বাগানের মালিকের থেকে আনা লাগে? দুইটা দেখো। চা বাগানের ভিতরে লেবু যেটা এটা বাগান অথরিটি লাগায়, কেউ লিজ নিতে পারে না। লাগে বাগান অথরিটি তো সরকারের কাছ থেকে লিজ নেওয়া। হ্যাঁ, প্রাইভেট বাগান বাদে পুঞ্জে যেটা আছে সব কিন্তু লিজ নেওয়া। এটা ভালো তো, পাহাড় পানি দেখে জায়গায় জমা। আমি একটু রাস্তায় গেছিলাম। কাকা, মেইন রোডে বেরোনোর রাস্তা কোনটা? এদিক দিয়ে না? এটা কোন রাস্তা যায় তা আমরা টাউন উঠবো আর কি, এমনি আইসি ঘুরে। হ্যাঁ, টাউন উঠলে রাস্তা দেবেন, বেলা ঘুরিয়া যাইবো, তাহলে এই রাস্তা দিয়ে যাই, ঘুরিয়ে। রাস্তা দিয়ে তাহলে জেরিনে হয়ে যাইতে হবে। যেদিন হ্যাঁ, জেরিনে 5 স্টারের সামনে দিয়ে দেবে। চলো চলো চলো। আর এখান দিয়ে হলে আমরা এখান থেকে বিটিয়ারায় ঢুকলেন, হ্যাঁ বিটিয়ারা দিয়ে যাইতে। তোর লিটু না, পানির মধ্যে কি লাফালাম। হায় রে, আমরা কতদিন এই ব্রিজের নিচে, আগে তো পানি ফ্লো আছে, এই জায়গায় নেমে আমরা এই পানি দিয়ে খেলতাম, ফুটবল খেলতাম, কতটা করতাম। ঠিক আছে, আমরা তারও তখন এই জায়গাটা মানে অনেক কিছু, তার লাগে অনেক দূরে আমরা নাকি তখন এটা। আচ্ছা, সিলেটে ভালোভাবে অ্যাভেঞ্জার ঠিক করাইতে পারি নাই, পরে শ্রীমঙ্গলে নুরু ভাইয়ের দোকানে আইয়া গাড়ি ঠিক করলাম। ওই অবস্থা।